চাপ বাড়ল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন বাতিল করে দেওয়া হয়েছে। জামিন বাতিল করেছে চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। তোলাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং এই মামলাতে ধৃত চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র উৎসবের নাম করে টাকা আত্মসাৎ করা হয়েছে এমনই অভিযোগ। আগাম জামিন বাতিল হওয়ায় এই মুহূর্তে বিপাকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার যে আগাম জামিনের আবেদন তা ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, তার ফলে ক্রমেই চাপে পড়ছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তার জামিন বাতিল করেছে চুঁচুড়ার প্রথম দায়রা আদালত। তোলাবাজির অভিযোগ, সেই অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই মামলাতেই ধৃত চন্দননগরের প্রাক্তন ডেপুটি মেয়র। এই বিষয় নিয়ে আরো আপডেট নিয়ে কথা বলে নিয়ে আমাদের সঙ্গে বিধান রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিধান, কি খবর এই বিষয়ে? দেখো শুক্লা, আজকে চন্দননগরের প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন চুঁচুড়া আদালতে এবং সেখানে তার আগাম জামিনের যে আবেদন সেটা বাতিল হয়েছে। সরকারি জেলার মুখ্য যিনি আইনজীবী রয়েছেন শঙ্কর গঙ্গোপাধ্যায়, তিনি যেটা জানিয়েছেন যে দীর্ঘ সওয়াল জবাব হয়েছে এবং তারপরেই বিচারক কিন্তু আগাম জামিনের যে আবেদন প্রাক্তন মন্ত্রী সেটা বাতিল করে দেয়। যেটা মামলা হয়েছিল চন্দননগর থানাতে 4/7/2026 একজন চন্দননগরের কর্পোরেশনের ঠিকাদার তিনি অভিযোগ জানিয়েছিলেন যে তার থেকে তোলাবাজি করা হয়েছে এবং তার থেকে টাকা চাওয়া হয়েছে। এই সমস্ত অভিযোগ রয়েছে চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের বিরুদ্ধেও। তিনি বর্তমানে জেলবন্দি রয়েছেন এবং তারও আজকে যে জামিনের আবেদন সেটা নাকচ করে দিয়েছে আদালত। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের যে আগাম জামিনের যে আবেদন সেটাও কিন্তু বাতিল করা হয়েছে এবং এখন যেটা সরকারি আইনজীবী জানাচ্ছেন যে পুলিশের এখন কিন্তু তাকে গ্রেপ্তার করতে আর কোনো সমস্যা থাকবে না, কারণ যেহেতু আগাম জামিনের যে আবেদন আদালত বাতিল করেছে। এবং ইন্দ্রনীল সেন, তুমি জানো যে এই রাজ্যে পালাবদলের পর ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং সেখানে যে শিল্পীদের একাংশ নানা ধরনের অভিযোগ সামনে এনেছিলেন, তার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছিলেন। তারপরেই কিন্তু দেখা যায় যে চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী তিনি হাইকোর্টে গিয়ে রক্ষা কবচে আবেদন করেছিলেন। সেই রক্ষা কবচ তিনি পেয়েছিলেন, কিন্তু আবার চন্দননগর থানায় পৃথকভাবে এই মামলা দায়ের হয়। সেই মামলাতে তাকে অভিযুক্ত করা হয় এবং আজকে আগাম জামিনের যে আবেদন তিনি জানিয়েছিলেন চুঁচুড়া আদালত সেটা বাতিল করেছে। শুক্লা, ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।